রব্বুল আলামিন ক্লিয়ার করে দিচ্ছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। মানুষ ইচ্ছা করলেই কোনো কিছু হয় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ইচ্ছা না করেন। তার মানে আপনি ইচ্ছা করছেন, আপনি চেষ্টা করছেন, তাওফিক যখন আল্লাহ দিবেন তখনই সেটা কি সম্ভব। কথা কি বোঝা যায়? তার মানে কয়টা গেল? তিনটা গেল। নাম্বার 4, আল খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেয়া নিয়ামত। আপনার আমার চোখ দিয়ে যা কিছু দেখছেন সব কিছুর স্রষ্টাকে। এ ব্যাপারে আপনার আমার কি কোনো ঘাটতি আছে? কোনো ঘাটতি আছে? আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা হচ্ছি সৃষ্টি। আল্লাহ হচ্ছেন কি? স্রষ্টা আর আমরা হচ্ছি। আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন আর আপনি আমি যা ইচ্ছে তাই করতে পারি না। তবে চেষ্টার সময় আল্লাহর তাওফিক লাগবে। আল্লাহর কি লাগবে? তাওফিক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাওফিক দিবেন তখনই আপনার আমার মাঝে কি ওই চেষ্টার ফল প্রমাণিত হবে। তার মানে আমি কথা বলছি, আমি চেষ্টা করছি, এই তাওফিক দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তার মানে আল খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। আপনার চোখ দিয়ে আমার চোখ দিয়ে যা কিছু দেখছি সব কিছু সৃষ্টির মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে কোরআনুল কারীম সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার হুকুম পালনের জন্য, ইবাদতের জন্য। তার মানে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন অহেতুক কোনো কিছু সৃষ্টি করেননি। আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য দুনিয়াতে যতটুকু হায়াত পাবো সেই হায়াত আল্লাহর হুকুম মতো যেন কাটিয়ে দিতে পারি। এটাই হচ্ছে কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। তার মানে আল খালকুল্লাহ 4 নম্বর স্তর হচ্ছে আল খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। তার মানে যা কিছু দেখছি সব কিছুই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তার মানে তাকদীরের এই 4টি স্তর সম্পর্কে আপনার যখন পূর্ণাঙ্গ ইলম মানে জ্ঞান থাকবে তখনই তাকদীরের প্রতি ঈমান আনা আপনার জন্য কি হবে? সহজ হবে। এরপরে তাকদীরের প্রতি পূর্ণাঙ্গ ইলমের জন্য আপনাকে আরো 4টি বিষয় জানতে হবে। সেটা হচ্ছে 4টি সময়। কয়টা সময়? 4টি সময়। নাম্বার 1, তাকদীরে আম, সাধারণ ভাগ্য লিখন, সাধারণ ভাগ্য। নাম্বার 1, তাকদীরে আম, সাধারণ ভাগ্য। সাধারণ ভাগ্য। আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে রেখেছেন। এটাকে বলা হয় তাকদীরে আম। পাবেন কোথায়? সহিহ মুসলিম তাওহীদ পাবলিকেশন 5693 নম্বর হাদিস। তার মানে তাকদীরে আম, সাধারণ তাকদীর, এটা লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার কত বছর পূর্বে? 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। নাম্বার 2, তাকদীরে উমরি। পাবেন কোথায়? সহিহ মুসলিম 2563 নম্বর হাদিসের বর্ণনা। তাকদীরে উমরি কাকে বলে? আপনি আমি, অর্থাৎ মায়ের পেটে যখন সন্তান আসে 120 দিনের বেলায় ফেরেশতা এসে 4টি জিনিস লিপিবদ্ধ করেন। এটাকে বলা হয় তাকদীরে উমরি। এটাকে কি বলা হয়? তাকদীরে উমরি। ফেরেশতা লেখেন 4টি বিষয়। যখন মায়ের পেটে সন্তান আসার 120 দিন হয়, 1, তার কর্ম লেখা হয়। তার মানে তার হায়াতের জিন্দেগিতে সে কি কি কর্ম করবে সব কিছু ফেরেশতারা এই 120 দিন যখন মায়ের পেটে তখন লিখে রাখেন। নাম্বার 2, তার আয়ু, মানে সে কতদিন দুনিয়াতে জীবিত থাকবে সেটা লেখা হয়। নাম্বার 3, তার রিজিক, পৃথিবীতে তার হায়াতে কোথায়, কবে, কোন সময়ে, কোন মাসে, কোন দেশে, কোন দেশের কোন জায়গায়, কোন গ্রামে, কোন সময়ে কি খাবে
এটা লিখে রাখেন। কয়টা গেল? কয়টা গেল? 3টা। নাম্বার 4, সে জাহান্নামী হবে না জাহান্নামী হবে তা লেখেন। তার মানে 4টি বিষয় লেখা হয়। ফেরেশতারা লেখেন মায়ের পেটে সন্তানের বয়স যখন কতদিন? 120 দিন। এটাকে হাদিসের ভাষায় কি বলা হয়? তাকদিরে উমরি। এরপরে নাম্বার 3, তাকদিরে সানবী, অর্থাৎ বার্ষিক, মানে বছরে একবার তাকদির রেনু করা হয়। সেটা কবে? লাইলাতুল কদরের রাত্রিতে। আপনারা কিন্তু জানেন সেটা কবে? লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিনও ভাগ্য লিখন করা হয়। নাম্বার 4, তাকদিরে ইয়াউমি, অর্থাৎ প্রতি রাতেই তাকদির লেখা হয়। যেমন ধরেন আজকে বাংলাদেশে অথবা অত্র এলাকায় অথবা আমাদের এই উপস্থিত মুসল্লিদের মধ্যে এমন কোনো যুবক বা এমন কোনো বয়স্ক মানুষ কি নাই যারা খেলার পাগল? বলেন বলেন, আছে না নাই? বর্তমান খেলার পিছনে বাংলাদেশে অনেক মানুষ অর্থ খরচ করতেছে না পতাকা বানাচ্ছে না। গতকালকে একটি ক্লাস নিচ্ছিলাম, স্টুডেন্টরা বলছে, স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলো আপনি ব্রাজিল না আর্জেন্টিনা? আমাকে বলছে। তা ওই সময় আমি একটা গণিতের এমন একটা বিষয় বুঝাচ্ছিলাম যে আমি ওদের সাথে যদি রাগান্বিত হই তাহলে ওই বুঝটা ওদেরকে দিতে আমার নিজেরই কি হবে? সমস্যা হবে, ভালোভাবে বুঝাইতে পারবো না। এজন্য আমি বিষয়টি বললাম এই বিষয়ে নেক্সট ক্লাসে কথা হবে, তোমরা এখন আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। তার মানে 9-10-এর বাচ্চারা ওরা জিজ্ঞেস করতেছে, স্যার আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? তার মানে আপনি দেখেন আজকে রাত্রিতে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদীর এই সারাদিনে কি করব কি না করব এ ব্যাপারে লিখতেছেন, তাহলে আপনার যদি ঈমান মজবুত করার জন্য যদি ওই পরিমাণ জ্ঞান আপনার ভিতরে থাকে, তাহলে এই ইসলাম বিদ্বেষী কার্যকলাপ, এই খেলাধুলা আবিষ্কার যারা করেছেন, মুসলমানের ইসলামী সঠিক শিক্ষা থেকে লাঞ্ছিত করার জন্য, বিচ্যুত করার জন্য, আলাদা করার জন্য এই খেলাগুলো আবিষ্কার করেছেন। এবং তারা যে উদ্দেশ্যে খেলা আবিষ্কার করেছেন তারা 100% সফল হয়েছেন। তাদের টার্গেট, যারা খেলা আবিষ্কার করেছেন ওরা ল্যাবে বৈজ্ঞানিক গবেষণায় নিজেরা ব্যস্ত থাকবে, আর মুসলমানের সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে আলাদা করে এই খেলার পাগল করে জমিনে বিচরণ করার চিন্তা ভাবনা নিয়েই তারা খেলা আবিষ্কার করেছেন। আর সেই খেলার ব্যাপারে আপনি সাপোর্টার হচ্ছেন, আপনি টাকা খরচ করে পতাকা কিনছেন, আপনি আবার বাজি ধরছেন, আপনি আবার এই খেলা রাত জেগে দেখছেন। অর্থাৎ খেলার প্রতি আপনার যতটা টান, হৃদয়ে মহাব্বত সৃষ্টি হয়েছে, ঈমান রক্ষার জন্য যতটুকু ইলমের প্রয়োজন ওই পরিমাণ ইলমের জন্য আপনি পাগল হন নাই, যেই পরিমাণ খেলার পাগল আপনি হয়েছেন। অর্থাৎ অমুসলিমদের চক্রান্তের মধ্যে মুসলমানের সন্তানেরা, মুসলমানেরা, এমনকি বয়স্ক লোকেরাও, একটা খবর দেখলাম জমি বিক্রি করে ওই জমি বিক্রি করা টাকা দিয়ে পতাকা কিনছে। আপনারা কি আমার কথা বুঝতেছে? তার মানে এই তাকদীরের 4টি সময়। কয়টি সময়? তাকদীরে কয়টি সময়? 4টি সময়। যেমন সর্বশেষ যে সময়টা সেটা হচ্ছে প্রতি রাতে, মনে করেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন 3টি প্রস্তাবনা নিয়ে আসেন। পাবেন কোথায়? সহিহ মুসলিম 444 নম্বর হাদিস, সহিহ বুখারী 2431 নম্বর হাদিস, আবু দাউদ 2435 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2141 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে কয়টা প্রস্তাবনা নিয়ে আসেন? নাম্বার 1, কে কি চাও তা আমি দিয়ে দিব। কে কি চাও তা আমি, কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব, কে আসো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব।
তার মানে আমি এই হাদিস থেকে একটা মানে শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকের ইউনিভার্সিটি পড়া, মেডিকেল পড়া, বুয়েট পড়া, চুয়েট পড়া, কুয়েট পড়া, রুয়েট পড়া, হাই স্কুলে পড়া যুবক বা যুবতী ছেলে বা মেয়েটা সারাটা দিন যে ও খেলা নিয়ে গবেষণা করতেছে, খেলা নিয়ে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, খেলা নিয়ে বন্ধুর সাথে বাজি ধরতেছে, খেলা নিয়ে বাবার সাথে কথা বলছে, খেলা নিয়ে বড় ভাইয়ের সাথে কথা বলছে, এই সারাটা দিন ওর খেলার জল্পনা কল্পনা মাথায় রেখেই তো সে রাত্রে ঘুমাবে। কি খেলার ব্যাপারে তার জল্পনা কল্পনা নিয়েই তো রাত্রিতে সে ঘুমাবে নাকি? তাহলে এই রাত্রিতে তার নতুন করে ভাগ্যের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে আল্লাহ কি লিখবেন আপনি চিন্তা করেন। আলহামদুলিল্লাহ এই মসজিদে এমনও মুসল্লি আমরা আছি 30টা সেকেন্ডের জন্যও আমরা খেলা দেখি না, আসি না? না আসি না? নাই। আর এমনও মুসল্লি আছে পুরা খেলা এক পলকে তাকিয়ে দেখে, দেখে না? দেখে না। প্রস্রাবের চাপ দিলেও যাবে না, পরে প্রস্রাব করবে, তাও খেলার। সম্মানিত উপস্থিতি, আমরা আরকানুল ইসলামের 4 নম্বর রকম আল ইমান বিল রসুল, নবী রসুলগণের প্রতি বিশ্বাস দুইভাবে আমরা উপস্থাপন করেছিলাম। 1 সংক্ষিপ্ত বিশ্বাস, 2 বিস্তারিত বিশ্বাস। বিস্তারিত বিশ্বাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চূড়ান্ত ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম ধর্মের ব্যাপারে যতগুলো নির্দেশনা এসেছে, ওই নির্দেশনাসমূহ নির্দ্বিধায়, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে এক বাক্যে মেনে নেয়ার নাম বিস্তারিত বিশ্বাস। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন যেভাবে ছিল ওইভাবেই আপনাকে আমাকে পারিবারিক জীবন গঠন করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন যেরকম ছিল আমাদেরকে ওইভাবেই বৈবাহিক জীবন গঠন করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবন যেরকম ছিল আমাদেরকেও ওই রকমভাবে অর্থনৈতিক জীবন গঠন করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন কেমন ছিল ওই রকমভাবেই রাজনৈতিক জীবন আপনাদেরকে আমাদেরকে গঠন করতে হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আমার জিন্দিগিতে, আপনার আমার হায়াতে হুবহু বাস্তবায়ন করার নাম হচ্ছে বিস্তারিত বিশ্বাস। আমলের দিক থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমল যে পদ্ধতিতে যেভাবে করেছেন ততটুকু আমল ওইভাবে ওই পদ্ধতিতে করার নামই হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিস্তারিত বিশ্বাস। আরকানুল ইসলাম, ইসলামের আরকানুল ঈমান, ঈমানের খুঁটি। 5 নম্বর খুঁটি আল ঈমান বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস পূর্ণাঙ্গ বিশ্বাসে রূপান্তরিত হবে তখন যখন আপনার আমার মাঝে 9টি বিষয়ের উপর ইলম মানে জ্ঞান থাকবে। কয়টা বিষয়ের উপর জ্ঞান থাকবে? 9টি বিষয়ের উপর ইলম জ্ঞান যখন আপনার আমার মাঝে আসবে তখনই আল ঈমান বিল আখির, আখিরাতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আলহামদুলিল্লাহ আপনার আমার আসবে ইনশাআল্লাহ। নাম্বার 1 মৃত্যু, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামত, নাম্বার 4 হাসর, নাম্বার 5 মিজান, নাম্বার 6 ফুলসিরাত, নাম্বার 7 শাফায়াত, নাম্বার 8 জান্নাত, নাম্বার 9 জাহান্নাম। প্রত্যেকটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। এই 9টি বিষয়ের প্রতি ইলম থাকলে আপনার আমার আল ঈমান বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস পূর্ণাঙ্গ বিশ্বাস হবে। এই প্রত্যেকটি বিষয় হচ্ছে আখিরাতের বিশ্বাসের অন্তর্ভুক্ত। আপনি আমি অবশ্যই মরব, এর প্রতি বিশ্বাস আছে না নাই? আপনার আমার কবর হবে, এর প্রতি আপনার আমার কি বিশ্বাসের কোনো ঘাটতি আছে? তবে স্বাভাবিকভাবে আপনি বুঝিয়েন না যে কবর বলতেই আপনার আমার দেহ থেকে রূহ চলে যাবে,
গোসল করাবে, জানাজা হবে, আর কবর খনন করে কবরে শোয়াই দিবে, এটার নাম কবর। শুধু এটার নাম কবর নয়, কবর হচ্ছে মৃত্যু থেকে হাসরের ময়দান অর্থাৎ কিয়ামত পর্যন্ত, আপনি আমি যে বিচারের সম্মুখীন হব ওই সময় পর্যন্ত, এই লম্বা সময়ের নাম হচ্ছে কবর। তার মানে সাগরে টলার ডুবে যে মানুষগুলোর মৃত্যু হয়, বড় বড় মাছে খেয়ে ফেলে, তাহলে তার কবর কি এই স্বাভাবিক কবর? আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়, তার কবর কি এই স্বাভাবিক কবর? তার মানে কবর বলতে আপনাকে আমাকে বুঝতে হবে মৃত্যু থেকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি আমি যে উপস্থিত হয়ে বিচারের সম্মুখীন হব এই সময়টার নাম কি? কবর। তার মানে 9টি বিষয়ের প্রতি আপনার আমার ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তারপরে আল ঈমান বিল আখিরাতের প্রতি আপনার আমার পূর্ণাঙ্গ বিশ্বাস চলে আসবে। আর পূর্ণাঙ্গ বিশ্বাসের জন্য ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। যখনই পূর্ণাঙ্গ ঈমান আপনার আমার মাঝে চলে আসবে, ওই ঈমানের মাধ্যমেই আপনি আমি আপনার আমার হায়াতটা আমলের মাধ্যমে কাটাতে পারবো। ঈমানই আপনাকে আমাকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবে। কথা কি বুঝাচ্ছে? নাম্বার 6, আল ঈমান বিল কদর। কোরআনুল কারীম 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 2 সহ একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কদরের কথা উল্লেখ করেছেন, ভাগ্যের কথা উল্লেখ করেছেন। ঈমানের 6টি রোকনের মধ্যে সবচাইতে কঠিন ও জটিল রোকনটা হচ্ছে কদর, তাকদীরের প্রতি বিশ্বাস। এই তাকদীরের প্রতি বিশ্বাস অন্যান্য স্তম্ভ, অন্যান্য খুঁটি যত সহজ, তাকদীরের প্রতি বিশ্বাস তত সহজ নয়। আমার অর্জিত ইলম থেকে মোট 10টি বিষয়ের ইলম যখন আপনার মাঝে আমার মাঝে থাকবে, তাকদীরের প্রতি আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ পূর্ণাঙ্গ ঈমান আপনার আমার আনা সহজ হবে। কয়টা বিষয়ের জ্ঞান থাকতে হবে? 10টা বিষয়ের জ্ঞান থাকতে হবে। তারপরে আপনার আমার তাকদীরের প্রতি মোটামুটি ইলম অর্জন হবে, আর পূর্ণাঙ্গ ঈমান আসবে তাকদীরের প্রতি। বিষয়গুলো কি একেবারেই সহজ? সহজ মনে হচ্ছে? সহজ মনে হচ্ছে না। প্রথমত তাকদীরের 4টি স্তর সম্পর্কে আপনার ইলম লাগবে। কয়টা স্তর সম্পর্কে? 4টি স্তর সম্পর্কে আপনার ইলম লাগবে। যদি এই তাকদীরের 4টি স্তর আর 4টি সময় আর তাকদীর 2 ধরনের, এই মোট 10 ধরনের বিষয়ের প্রতি যদি আপনার আমার ইলম না থাকে, তাহলে তাকদীরের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আসবে না। আর পূর্ণাঙ্গ ঈমান না আসলে আপনি মুমিন হতে পারবেন না। চিন্তা করেন। তার নাম্বার 1, তাকদীরের 4টি স্তর। নাম্বার 1, আল ঈমান বিল ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান সম্পর্কে আপনার আমার পূর্ণাঙ্গ ইলম লাগবে, মানে জ্ঞান লাগবে। জ্ঞান না হলে তো আপনি বিশ্বাস করতে পারবেন না। স্বাভাবিকভাবে আপনি আমি যদি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহর ইলম আছে না নাই? তার মানে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সমস্ত সৃষ্টি জগৎকে বিস্তৃত করে আছে। কথা কি বুঝতে পারছে? তার মানে আল্লাহর ইলম অসীম, আল্লাহর জ্ঞান কি? অসীম, অনন্ত। আল্লাহর ইলমের কোনো শেষ নাই। তার মানে তাকদীরের প্রতি বিশ্বাসের জন্য 1 নম্বরে আপনাকে ইলম লাগবে। কোন বিষয়ের উপর? আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান সম্পর্কে আপনার ইলম থাকতে হবে। তাহলে আল্লাহর জ্ঞান সম্পর্কে আপনার ইলম কতটুকু হলে হবে? যে জগতের আকাশ জমিন আর এর মধ্যবর্তী যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির তথ্য আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে। পরিষ্কার? নাম্বার 2, আল ঈমান বিল কিতাবাতুল্লাহ, লাউহে মাহফুজের সংরক্ষিত ফলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু লিখে রেখেছেন। এ বিষয়ে আপনার কি ইলম লাগবে, বিশ্বাস লাগবে, জ্ঞান লাগবে।
এমন কোনো কিছু নাই যা তিনি সংরক্ষিত ফলকে লিখে রাখেন নাই। কোরআনুল কারীম 82 নম্বর সূরা, সূরা তাকওয়ির, আয়াত নম্বর 29, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, কোরআনুল কারীম 54 নম্বর সূরা, সূরা কমার, আয়াত নম্বর 52-53, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লু শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে, সেটা অকুল্লু সাগীরাও ওয়া কাবীরাও, সেটা ছোট হোক আর বড় হোক। মানুষের জীবনের সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে, সেটা ছোট হোক আর বড় হোক, সব কিছু লিখে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে আল ঈমান বিল কিতাবাতুল্লাহি, লাউহে মাহফুজের সংরক্ষিত ফলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সমস্ত কিছু কি করে রেখেছেন? লিখে রেখেছেন। নাম্বার 3, আল ঈমান বিল মাশিয়াতুল্লাহি শামিলা, আল্লাহর ব্যাপক ইচ্ছা। আল্লাহর কেমন ইচ্ছা? ব্যাপক ইচ্ছা। কোরআনুল কারীম 82 নম্বর সূরা, সূরা তাকবীর, আয়াত নম্বর 29, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ ইচ্ছা করলেই হয় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ইচ্ছা হয়। তার মানে আল্লাহর ইচ্ছা ব্যাপক। আমি কথা বলছি, আমি হাত নাড়াচাড়া করছি, এই সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ংক্রিয়ভাবে আমার মাঝে দিয়ে রেখেছেন। কিন্তু আমি যে কথা বলছি, এই কথা বলার সক্ষমতা, তৌফিক কে দিচ্ছে? তার মানে কেল্লাবন এর এলাকার আব্দুর রহিম যদি 10 তলা ফ্ল্যাটের মালিক হতে চায়, সে যদি ইচ্ছা করে, ইচ্ছা করলেই সে 10 তলা ফ্ল্যাটের মালিক হতে পারবে। ইচ্ছা করার পাশাপাশি, চেষ্টা করার পাশাপাশি তৌফিক লাগবে কার? আল্লাহ যখন তৌফিক দিবেন তখনই সে কি 10 তলা ফ্ল্যাটের কি হবে? মালিক হবে, অংশ হারাবে না। এমন মনে হয় নাই? আছে না নাই? তার মানে বোঝেন অমুসলিমরা, মানে অমুসলিমরা তাদের উদ্দেশ্য হাসিলে সফল। আর আমরা, আপনি, আমি যেই ঈমান নিয়ে আপনার আমার জান্নাতে যাওয়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিয়েছেন। কোরআনুল কারীম 18 নম্বর সূরা, সূরা কাহাফ, আয়াত নম্বর 107, জান্নাত যাওয়ার প্রথম শর্ত হচ্ছে কি? ঈমান। আর সেই ঈমান সম্পর্কে আপনার কতটুকু ইলম আছে? আপনি ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেন যুবককে, মেডিকেল পড়া ছেলেটাকে জিজ্ঞেস করেন, বুয়েট পড়া ছেলেটাকে জিজ্ঞেস করেন ঈমান সম্পর্কে ওর কতটা ইলমের গভীরতা। কিন্তু আপনি ব্রাজিল সম্পর্কে জিজ্ঞেস করেন, আপনি আর্জেন্টিনা সম্পর্কে জিজ্ঞেস করেন, আপনি পুরো পৃথিবীর খেলোয়াড়দের নামের তালিকা তার জিজ্ঞেস করেন, ও দেখবেন টপাটপ তথ্য দিয়ে দিবে। দিবে না? দিবে না? টপাটপ তথ্য দিয়ে দিবে। তার মানে অমুসলিমরা তাদের চিন্তা চেতনায় সফল। আর আপনি আমি যেই ঈমান নিয়ে আপনার আমার জান্নাতে যাওয়ার আশা, আর সেই ঈমান সম্পর্কে পূর্ণাঙ্গ ইলম তো থাক দূরের কথা, সামান্যতম ইলমও নাই, এমনও মুসল্লি আছে না নাই? মানুষ কি করে জানেন? ঝগড়া করে, সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া করে। ঝগড়া করার এক পর্যায়ে মারামারি করে, রক্তাক্ত হয়, মামলা করতে যায়। মাঝখানে যখন মাথা একটু ঠান্ডা হয়, তখন অপর মানুষকে বুঝ দেয় আল্লাহ তাকদিরে লিখছে তাই হয়েছে, আল্লাহ তাকদিরে লিখছে তাই। আল্লাহ কি মারামারি করতে বলছে? চুরি করার পর পিটেন খায়া কয়, স্ত্রীর কাছে যা কয় আসলে তাকদিরে ছিল এই জন্য এটা হয়েছে। আল্লাহ কি চুরি করতে কইছে? আল্লাহ কি চুরি করতে বলছে? তার মানে আল্লাহ চুরি করতে বলে নাই, আল্লাহ ওয়াহিদুক ঝগড়া ফাসাদ করতে বলে নাই। তা আল্লাহ যেহেতু চুরি করতে বলে নাই, এই ইলম যদি আপনার মাঝে থাকতো তাহলে তো আপনি চুরি করতে যাইতেন না, তাহলে আপনি ধরাও খেতেন না, মাইরও খেতেন না। তার মানে আপনি, আপনার ইলমের ঘাটতি আছে, আপনি চুরি করেছেন।
আপনি ধরা খাবেন, মার খাবেন, এটা আল্লাহ আগে থেকেই জানেন, এই জন্য লিখে রেখেছেন। আপনি আবার ওই শেষের দিকে আপনার ভাইকে মানে আপনার ধৈর্যের পরিচয় দিয়ে সান্ত্বনা দিয়ে বলছেন আল্লাহ তাকদিরে লিখছিল, তাই এই মারামারিটা হইল, মামলাটা হইল। এই কথা বলা মানে একভাবে আল্লাহকে দোষারোপ করা। আপনি তো ধৈর্যের পরিচয় দিলেন না। অপর ভাই ঝগড়া করতে আসছে, আপনি তো ধৈর্য দিয়ে তাকে বুঝালেন না, আপনি ধৈর্যের চূড়ান্ত পর্যায় পর্যন্ত গেলেন না, আপনিও মাথা গরম করে কি করলেন, মারামারি করলেন। আর সব শেষে এসে বলছেন আল্লাহ তাকদিরে লিখছিল, তাই এটা হয়েছে। মনে রাখবেন, গুনাহের কাজের সময় আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এ পাপের কাজটা আমার দ্বারাই হইল। আর নেকির সময় বলবেন আল্লাহ তোমার দয়াতেই এই নেকির কাজটা হলো, আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে তাকদীর। এটা হচ্ছে কি? তাকদীর। এই তাকদীর সম্পর্কে আরো বিস্তারিত মানে জ্ঞান আপনার লাগবে। তার মধ্যে দেখেন দুইটি বিষয়, এই দুইটি বিষয় না জানলেই নয়। নাম্বার 1 তাকদীরে মুকরম, চূড়ান্ত ফয়সালা। নাম্বার 1 চূড়ান্ত ফয়সালা। নাম্বার 2 ঝুলন্ত ফয়সালা। পাবেন কোথায়? আবু দাউদ 2439 নম্বর হাদিসের বর্ণনা। দেখেন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। 1 চূড়ান্ত ফয়সালা। অত্র এলাকার আব্দুর রহিম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। আল্লাহ যদি চূড়ান্তভাবে এটা লিখে রেখে থাকেন তাহলে সে ক্যান্সারে আক্রান্ত হয়েই মারা যাবে। মাঝখানে সে চিকিৎসার জন্য নানানভাবে ভুল ত্রুটি করবে। কিভাবে ভুল ত্রুটি করবে? প্রথমত মেডিকেল মোড় থেকে স্বাভাবিকভাবে ফার্মেসি থেকে ঔষধ এনে খাবে, কাজ হবে না, রংপুরে টেস্ট করবে। তারপরে কাজ হবে না, ডাক্তার বলছে ঢাকায় যেতে হবে, ঢাকায় যাবে। ঢাকায় কাজ হবে না, বলছে মাদ্রাজ যাইতে হবে, মাদ্রাসে কাজ হবে না, ওখান থেকে বলছে সিঙ্গাপুর যাইতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পর যখন আর তার রোগের সমাধান হচ্ছে না, তখন সে ফোন করে বলতেছে আল্লাহ ভরসা, ফোন করে আত্মীয় স্বজনকে বলতেছে আল্লাহ ভরসা। এই মাঝখানে শুরু থেকে এই মাঝখানে একবারও সে আল্লাহ ভরসা বলে নাই। তো এই বিষয়গুলো সমস্ত কিছু কে জানেন? আল্লাহ জানেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েই মরবেন, আর মাঝখানে এই ত্রুটি বিচ্যুতিগুলো করবেন কে আগে থেকে জানেন। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে লিখে রেখেছেন। আর একটা হচ্ছে ঝুলন্ত ফয়সালা। কিছু বিষয় আছে ঝুলন্ত, যেমন মনে করেন যে বাবা মার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবে, হাদিস দ্বারা প্রমাণিত। বাবা মার খেদমত করলে আল্লাহ রিজিক কি করবে? বাড়িয়ে দিবে। তার মানে আপনার যতটুকু রিজিক ছিল তারপরে আপনি আরো বৃদ্ধিপ্রাপ্ত রিজিকের হকদার হলেন, করলেন কে? তার মানে কিছু বিষয় আছে ঝুলন্ত ফয়সালা, যেই বিষয়গুলো আপনি আমি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে সেটা আমি করতে পারি। বোঝা যায় কথা? কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? কিছু ঝুলন্ত ফয়সালা আছে, যেই ঝুলন্ত ফয়সালাগুলো আপনি আমি আপনার আমার ইলম দ্বারা, জ্ঞান দ্বারা, আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দিগির মাধ্যমে, বিশেষ করে দোয়ার মাধ্যমে সেটা ওই ঝুলন্ত ফয়সালাগুলো আপনার আমার অনুকূলে, আপনার আমার সফলতার জন্য করে নিতে পারি। এটা করে দিবেন কে? আলহামদুলিল্লাহ। তার মানে আপনাদের সামনে 2 জুমায় আরকানুল ঈমান, ঈমানের খুঁটি, 6টা খুঁটি সম্পর্কে মোটামুটিভাবে যতটুকু আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা দিলেন ততটুকুই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের কাছে আমার একটি উদাত্ত আহ্বান, আমি নির্ধারিত বিষয়ের আলোচনা করে থাকি। সম্ভবত ওস্তাদি যদি অনুমতি দেয় আমি প্রতি মাসের প্রথম 2 জমা আসব। আপনারা ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই যদি আসেন, এই সময়ের মধ্যেই কোনো না কোনো বিষয়ে, যেমন আমি এরপরে আরকানুল ইসলাম, ইসলামের খুঁটি, এই বিষয়ে আলোচনা করব। মানে আমি ধারাবাহিক একটা আলোচনায় আপনাদেরকে নিয়ে যাব। আপনারা ইলম অর্জনের নিয়তে নির্ধারিত সময়ের মধ্যেই যদি মসজিদে এসে উপস্থিত হতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের
উপস্থিতির মাধ্যমে আমি আপনাদেরকে আমার পড়াশোনার মাধ্যমে আরও ভালো কিছু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। 90 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত হাদিস, ক্বালা মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলের অনুমতি আল্লাহ এবং তার রসুল দেয়নি, ফাহুয়া রদ্দুন, তাহলে তা বাতিল বাতিল বাতিল। তার মানে আপনার আমার এই হায়াত কাজে লাগাবার জন্য ঈমান রক্ষার্থে ইলম অর্জন করার পর যে আমলগুলো করতেছি, ওই আমলগুলো আল্লাহ এবং তার রসুলের অনুমতির মাধ্যমে যেগুলো সহিহ সূত্রে বর্ণিত, এই আমলগুলো যদি আপনি আমি না করতে পারি, তাহলে এই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তার মানে সারমর্মমূলক আলোচনায় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যেটা হচ্ছে ঈমানের জন্য ইলমের প্রয়োজন। মোট কথা, ঈমানের জন্য কিসের প্রয়োজন? ইলমের প্রয়োজন। এবার আমলের জন্যও ইলমের প্রয়োজন। আপনি যে আমল করবেন, ওই আমলের পদ্ধতি আপনি জানেন না, তার মানে ওই পদ্ধতিতে জানাটার নামই কি? ইলম অর্জন করা। তার মানে ইলম মানে আপনার আমার যতটুকু ইলম না হলে আমল করা সম্ভব নয়, ততটুকু ইলম অর্জনের জন্য আপনি অস্থির হয়ে যান। কবুল করার মালিক আল্লাহ। আল্লাহর যদি দয়া হয় আপনার এই শেষ বয়সেও, আল্লাহর যদি দয়া হয় আপনার এই শেষ বয়সেও পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে ইলম অর্জন করে, আমল করে, ঈমান নিয়ে আল্লাহর যদি তৌফিক দান করেন, কবরে ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ অত্র এলাকার মুসল্লিদেরকে তুমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে